রথযাত্রা উপলক্ষে চলে গিয়েছিলাম সকাল সকাল সব কাজ শেষ করে বাচ্চাদের নিয়ে স্বামীবাগ ইস্কন মন্দিরে। আমরা গিয়েছিলাম 12:30 নাগাদ। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে বিশ্ব শান্তিকল্পে 108টি যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয় মন্দিরে। আমরা যখন গিয়েছি তখন অলরেডি ভলেন্টিয়াররা মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করছিল। আমরা নিচে কিছুক্ষণ বসে থেকে উপরের দিকে চলে গেলাম মূল বিগ্রহের কাছে। জগন্নাথ দেবের দর্শন করে প্রণাম সেরে চরণামৃত নিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটালাম মন্দির প্রাঙ্গণে। মোটামুটি ভালোই গরম ছিল ওখানে। সব গরম উপেক্ষা করেও মন্দিরেই যেন থাকতে ইচ্ছে করছিল। আজকে ইচ্ছেই করছিল না ওখান থেকে চলে আসি, কিন্তু গরমের মধ্যে বাচ্চারা কষ্ট পাচ্ছিল, যার কারণে আমরা খুব বেশি একটা সময় ছিলাম না। রথ তখনও বের করেনি, শুনলাম 3টার দিকে বের করবে, কিন্তু রথের দড়ি টানার সৌভাগ্য হয়নি আজকে আমাদের, কারণ বাচ্চাদের নিয়ে রথের দড়ি টেনে টেনে রাস্তায় হাঁটা আমার পক্ষে খুবই কষ্টকর। ঈশ্বর চাইলে পরের বছর যেন সেই সৌভাগ্য হয় আমাদের। আমরা মন্দির থেকে বের হয়ে রাস্তায় চলে গেলাম দর্শন করতে আর রথের সারথি তখন দাঁড়িয়েছিল রাস্তার মধ্যে। রথের সারথি আমরা শুধু দর্শন করেই ওখান থেকে চলে যাই গৌরীয় মঠে। এক মন্দির থেকে আরেক মন্দিরে হেঁটে যেতে দূরত্ব খুব বেশি না, কিন্তু তারপরও হাঁপিয়ে গিয়েছিলাম, তাই কিছুক্ষণ জিরিয়ে নিলাম আমরা মন্দির প্রাঙ্গণে। গৌরীয় মঠে গিয়েও দেখি পূজা অর্চনা চলছে, কীর্তন চলছে আর প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমরা কিছুক্ষণ জিরিয়ে নিয়ে ঠাকুর যখন আমরা গৌরীয় মঠে তখন প্রায় বাজে 2টা-2:30। তো ততক্ষণে আমাদের বাচ্চারাও ক্ষুধার্ত হয়ে গিয়েছিল আর আমাদেরও জল তেষ্টা পেয়েছিল ভীষণ, কারণ ভীষণ গরম ছিল, রোদের তাপমাত্রা ছিল ভালোই। তো জগন্নাথ দেবের আশীর্বাদে পেয়ে গিয়েছিলাম আমরা প্রসাদ। খুব বেশি ভিড়ভাট্টাও ছিল না। আমরা সবাই মিলে মাটিতে বসে অনেক দিন পর প্রসাদ নিলাম আর এত ভালো লাগছিল আমার। গরম গরম খিচুড়ি প্রসাদ নিয়ে আসছে আর এত বেশি মজার ছিল আজকের এই প্রসাদটা, সত্যি খুবই ভালো ছিল। এই তো আজকের দিনটা এভাবেই চলে গেল। প্রসাদ নিয়ে টিয়ে আমাদের বাসায় ফিরতে ফিরতে প্রায় 4টে বেজে গিয়েছিল। বাচ্চারাও ঘুমে অস্থির হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ দেব। জগন্নাথ দেবের কৃপায় আমরা যেন সকলে ভালো থাকি। টাটা।